পুরনো বউকে নতুন শাড়িতে আর দেখতে চায় না, তাহলে পুরনো বউকে আপনার নতুন বউকে পুরনো শাড়ি পরাতে হবে, নাকি নতুন বউকে নতুন শাড়ি পরাবেন? তা শাড়ি তো নতুন পাওয়া যাচ্ছে না, কারণ চাঁদাবাজি, ব্যাংক দখল, স্কুল দখলে তো শাড়ি শতচ্ছিন্ন হয়ে গেছে, তাই না? তারপরে বট বাহিনী কর্তৃক ভার্চুয়াল গালাগালি, অসভ্য শব্দে তো আপনার শাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে যখন গণধর্ষণের হুমকি দেওয়া হয়, সেই শাড়ি তো অসভ্য শাড়ি। তাহলে আপনি তো তাই নতুন বউকে ওই পুরনো শাড়ি পরাচ্ছেন। অতএব এই বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা রাজনৈতিক মাঠে খাটে। রাজনৈতিক মাঠে আপনি জনগণকে উচ্ছ্বাসী করে তুলতে পারেন, কিন্তু পলিটিক্সে যদি আপনার বিশ্লেষণে এইগুলো আপনার শেষ পর্যন্ত একটা মানে ফাঁকা বুলিতে পরিণত হয়। কারণ আমরা নতুন বউ পাবো, এটা ঠিক, নতুন শাড়ি কিন্তু পাচ্ছেন না, কেউ দেখাতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। আমি যদি বলি আপনি দেখাচ্ছেন, আপনি বলবেন যে আপনি দেখাচ্ছেন না, অনেক বিতর্ক হবে এটা নিয়ে। আলটিমেটলি নির্বাচনটা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এইটা হলো একটা বক্তব্য। আপনার সেই পুরনো সাহিত্যে শুধু আপনার ব্যাংক দখল, স্কুল দখল না, ভোলাগঞ্জের পাথরও দখল হয়ে গেছে। শাড়ি মোটে সুন্দর শাড়ি পাওয়ার কোনো উপায় নেই, কোনো কেউ দেখাতে পারছেন না। সুতরাং দখলে তো জাতীয় ঐক্য হয়ে গেছে। আমি তো সেটাই বলছি যে শাড়ি তো শতচ্ছিন্ন এই জন্য। চাঁদাবাজি, দখলবাজি, বট বাহিনী কর্তৃক ভার্চুয়াল অশ্লীল শব্দ প্রয়োগ, ছাত্রীদের গণধর্ষণের কথাবার্তা বলা, আরো অনেক কথা বলতে হয়। অতএব নতুন শাড়ি পাওয়ার, নতুন বউ পাওয়া যাবে, নতুন একটা সরকার পাওয়া যাবে। শাড়ি পাওয়া যাবে কিনা এটা দেখা যাবে যখন সরকারটা চালু হবে। এখন জুলাই সনদ দেখেন, জুলাই সনদ সাথে নির্বাচনের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না। জুলাই সনদ তো হাউ টু মেক ফিউচার বাংলাদেশ, এটাই তো জুলাই সনদ।